প্রথমে আমি স্বাগতম জানাই বাংলাদেশে আসার জন্য। আর বিশেষ করে আমরা বাংলাদেশি আহ, যেসব নাগরিক আছি, সবাই কিন্তু পাকিস্তানকে মন থেকে ভালোবাসি। সবাই, আপনি প্রায় 90% মানুষকে জিজ্ঞেস করলে পাকিস্তানের কথা বলবে, যে লাভ পাকিস্তান। বাংলাদেশের পর তাদের অবস্থানই পাকিস্তানকে। কিন্তু বিশেষ করে আমাদের সাথে পাকিস্তানের কোনো বর্ডার নাই, আমাদের তিন পাশে ইন্ডিয়া আর এক পাশে মায়ানমার। তো এই জন্য আমাদের সাথে ইন্ডিয়া যেহেতু পাশে পাশে, এই জন্য আমরা কিন্তু কিছুটা হলেও ইন্ডিয়া থেকে আমাদের এটুই করে, কিন্তু ইন্ডিয়ানকে আমাদের বাংলাদেশি মানুষ ভালোবাসে না, ভালো কিন্তু পাকিস্তানিকে বাসে। তো আমরা অল টাইম আমরা চাই আগে আমাদের যে ভালোবাসাটা, মনের ভালোবাসা, এটা কিন্তু আমরা বাস্তবে রূপান্তর করতে চাই। তো আমরা আমাদের সাথে চাচ্ছি যে আপনার পাকিস্তানে এখন যদি আমরা বাংলাদেশ থেকে পাকিস্তানে যাইতে চাই, সেক্ষেত্রে আমাদের দুবাই হয়ে পাকিস্তানে যাইতে হয়। আমরা চাচ্ছি যে বাংলাদেশের সাথে সরাসরি পাকিস্তানের করাচি বা লাহোর যে কোনো জায়গায় যেন ফ্লাইট যদি হয়, তাহলে আমাদের যদি মানে ফেয়ারটা যদি কম হয়, আমাদের যাতায়াত যদি সুবিধাটা বাড়ে, একটা সম্পর্ক তৈরি হবে ভালো। আমি মনে করি যদি এইসব কিছু জিনিস বাস্তবায়ন করতে পারে, অবশ্যই বাংলাদেশি নাগরিক ম্যাক্সিমাম পাকিস্তানে থাকবে। আর 1971 সালের যে বিষয়টা, এটা ভুল বোঝাবুঝি বা ওই রকমের যদি কিছু না হইতো, আজকে কিন্তু বাংলাদেশের সাথে পাকিস্তানের সাথে আগেও যেরকম সম্পর্ক ছিল, এখনো ওই পাকিস্তানি নাগরিককে বাংলাদেশের মানুষ সেম ভাবে ভালোবাসে। সবারই মনে প্রাণে ওই পাকিস্তানকেও বাংলাদেশ মনে করে, আর বাংলাদেশও পাকিস্তান। তো আমি মনে করি দুই দেশেরই উচিত এই ভুল বোঝাবুঝিটাকে শেষ করে আমাদের আবার সামনের দিকে আগানো উচিত। আমরা পাকিস্তানকে খুব ভালোবাসি, আই লাভ পাকিস্তান। কিন্তু আমাদের কিছু করার নাই। বিষয়টা হলো, আমরা যদি তাদের সাথে আমাদের যদি কমিউনিকেশনের ব্যবস্থাটা যদি ভালো থাকতো, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের সম্পর্কটা আমরা ভালোভাবে সফলভাবে করতে পারতাম। এখন দেখা যাচ্ছে আমাদের যেতে হলে বহু দূর পাড়ি দিয়ে যেতে হয়। এভাবে তো আসলে সম্ভব না। আপনি একটা জিনিস দেখেন, যে কাছে থাকলে এক ভালোবাসা, আর যদি আপনি দূরে থাকেন, ওইটা আর এক ভালোবাসা। তো ভালোবাসার পরিবর্তন হয়। তো যদি যোগাযোগ না থাকে, যোগাযোগের ওই কোনো রাস্তাই যদি তৈরি না হয়, তাহলে কেমনে? তারপরেও পাকিস্তানি মানুষকে বাংলাদেশি মানুষরা অনেক অনেক ভালোবাসে, এবং বাংলাদেশিরাও আবার পাকিস্তানিরাও অনেক ভালোবাসে। তো অল টাইম পাকিস্তানের জন্য ভালো দোয়া রইলো, বাংলাদেশের জন্য দোয়া রইলো, দুই দেশ এগিয়ে চলুক। আর বিশেষ করে পাকিস্তান আর বাংলাদেশ মুসলিম কান্ট্রি। তো এই 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 জন্য কিন্তু সবাই কিন্তু পাকিস্তানকে ভালোবাসে। যাক, আমি মনে করি সে যেহেতু বাংলাদেশে আসছে, যদি বাংলাদেশের সাথে যে এই ধরনের কিছু সুযোগ সুবিধা, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে আপনার যে অলরেডি আপনার ভিসা যে নীতিটা, এটা সহজ করছে বাংলাদেশের জন্য। এটা একটা প্লাস পয়েন্ট। প্লাস আমি মনে করি যে ফ্লাইট সুবিধাটা যেন বাংলাদেশের সাথে সরাসরি হয়। দেখা যাচ্ছে যদি 2 থেকে 3 ঘন্টার ভিতরে, যদি ঢাকা টু করাচি ফ্লাইট করে 2-3 ঘন্টার ভিতরে এনাফ। আর এখন যে হচ্ছে প্রায় 1.5 লাখ টাকাও সম্ভব না। আর ওইটা হইলে অনলি মাত্র 15,000 টাকায় আপনার পাকিস্তানে, বাংলাদেশ থেকে পাকিস্তানে যাওয়া সম্ভব। যদি এইটা হয়, তাহলে বাংলাদেশি নাগরিক ইন্ডিয়াতে না যেয়ে তারা পাকিস্তানের যে কাশ্মীর বলেন বা ম্যাক্সিমাম টুরিস্ট যে পর্যটক কেন্দ্রগুলি আছে, ওখানে কিন্তু বাংলাদেশের নাগরিকরা হিউজ যাবে। আর বাংলাদেশি নাগরিক কিন্তু ম্যাক্সিমাম টুরিস্ট লাভার। বাংলাদেশি এই যে বিগত কয়েক বছরে তারা কিন্তু ইন্ডিয়াতে একমাত্র ওই মেডিকেলের থেকেও বেশি হচ্ছে টুরিস্ট, মানে ঘোরার জন্য যায়। তো এটা যদি বাংলাদেশ বা পাকিস্তান যদি সরাসরি ফ্লাইট করতে পারে, তো আমি মনে করি যে ইন্ডিয়াকে বয়কট করে তারা পাকিস্তানে যাবে। তো এইসব দিকে ভালোভাবে দৃষ্টি দেওয়াটা দরকার। আর বাণিজ্যিক ভাবে যেসব ওই আমাদের দেশে যে জিনিসের প্রোডাক্টের দাম কম, এগুলি যদি আপনারা নিয়ে ওই দেশে যদি ব্যবহার করতে পারেন, আপনাদের সুবিধা। আবার আপনাদের যে দেশে জিনিসের দাম কম, যেমন চাহিদা এবং যে যোগানের যে বিষয়টা, যদি এইভাবে যদি আমরা কিছু পলিসি মেনটেন করতে পারি, আমাদের দুই দেশই উপকৃত হবে। তো দুই দেশের জন্যই শুভকামনা রইল, যেন সফলভাবে চুক্তিটা সম্পন্ন হয়। পাকিস্তান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ ভাই ভাই। আমাদের দেশে আসে, তাদের দেশে অনেক মানুষই এখানে যায়। এখন আমরা শুনতেছি পাকিস্তানে নাকি অনেক বন্যা চলতেছে। এখন আমরা তাদের পাশে দাঁড়াতে চাই, তাদের দুঃখের সময় ভিতরে। কারণ আমরা হলাম মুসলিম, মুসলিমের পাশেই দাঁড়াই সবসময়। এই জন্য আমরা সবসময় পাশে দাঁড়াতে চাই। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কটা আসলে খুবই বন্ধুত্বপূর্ণ এবং হওয়া উচিত। পাকিস্তানের বাংলাদেশ সম্পর্কটা খুবই পুরানো। যে বাংলাদেশের অতীতে যে মুক্তিযুদ্ধ, যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে, এটাও ওইটা আমাদেরকে আসলে ভুলেকে সামনে এগিয়ে যাওয়া উচিত। আসলে যেটা অনেক অতীতে আমরা ফেলে আসছি, এটা নিয়ে যদি আমরা করে থাকি, তাহলে আমরা সামনে অগ্রগতিটা আসলে ব্যর্থ হবে।
পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক সবসময় ভ্রাতৃত্বপূর্ণ। ওরাও মুসলিম, আমরাও মুসলিম, আমরা সবাই ভাই ভাই। আমাদের সাংস্কৃতিক এইসব বিষয়গুলো আর কি মোটামুটি অনেকটা কাছাকাছি ধরনের কিছু মিল আছে ইসলামিক ক্ষেত্রে। আমরা আসলে এইগুলা চিন্তা করে আসলে আর কি আমরা একে অপরকে আসলে হেল্পফুল চোখে দেখা উচিত, বন্ধু দেশ এভাবে দেখা উচিত। আর পাকিস্তানের হচ্ছে যে মন্ত্রী আমাদের দেশে আসছে দ্বিপাক্ষিক সম্পর্ক যোদ্ধা করার জন্য, এটাকে আমরা আসলে সমর্থন জানাই। আমরা বাণিজ্যিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে একে অপরকে হেল্প করবো, যাতে আমরা দুইটা দেশে আর কি সামগ্রিকভাবে এগিয়ে যেতে পারি। সবসময় চাই আমাদের একটা ভালো সম্পর্ক গড়ে উঠুক আমাদের মাঝে, যদিও আমাদের ওই রকম বন্ডিংটা নাই, বাট আমরা চাই যে বন্ডিংটা আরও ভালো হোক, আমাদের কূটনৈতিক সম্পর্ক ভালো হোক। আর এমনিতেও আমাদের দুই দেশের সম্পর্ক ভালো হওয়া উচিত। সব মিলে আমরা অর্থনৈতিক হিসেব করে, বাণিজ্যিক হিসেব করে আমাদের কমিউনিকেশন আরও ভালো হওয়া উচিত। আর আশা করছি আস্তে আস্তে এটা ইনশাল্লাহ খুব ভালো দিকে আগাবে। এমনিতে আমরা নিজেরা কিন্তু আসলে ওইরকম ভাবি না, ওরা আসলে ওইরকম আসলে ভাবি না। আমরা আসলে আমাদের ভাইয়ের মতোই দেখি, বোনদের মতোই দেখি, এবং নিজেদের একটা ছাপ আমি পাকিস্তানিদের উপরেও দেখি। আমাদের মতোই তো আমরা মুসলিম, এবং কালচারাল একটা মোটামুটি হলে একটু সিমিলারিটি আছে, সব মিলেই আর কি। করেছে, এটা খুবই একটা ভালো বিষয়। সবার মধ্যেই আর কি রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে যেন এই কথা বলার মাধ্যমে আমরা আর কি থাকে, পারস্পরিক যে সম্পর্ক সেটা আরও দৃঢ় হয়, এরকম আরও করা উচিত আর কি। জি, প্রথমেই বলি পাকিস্তান হচ্ছে একটা ইসলাম প্রধান দেশ। মুসলমান মানেই আমরা ভাই ভাই। আমরাও চাই যেন সম্পর্ক ভালো হয়। 1971 সালের এই যুদ্ধের পরিস্থিতি ভুলে যেন সবাই আবার বন্ধুত্বের মতো আগায়, ভ্রাতৃত্বর বন্ধন সৃষ্টি হয়, এটাই আমাদের চাওয়া। এই জন্য আমার মনে করি দুই দেশের সম্পর্ক আরও ভালো হওয়া উচিত। সবাই এইরকম আরও বড় বড় প্রজেক্ট বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার জন্য চেষ্টা করা উচিত। পাকিস্তান সম্পর্কে, পাকিস্তানের স্পেশালি সৌন্দর্য খুবই ভালো লাগে। তারপর পাকিস্তানের খাবার, পাকিস্তানের মানুষ, মাঝে মাঝে দেখি বাঙালি অনেকেই যায় পাকিস্তানে। তারপর ওদের যে ভিডিও দেয় পাকিস্তানের মানুষের সুন্দর ব্যবহার দেখে খুবই ভালো লাগে। আমারও পাকিস্তান যাওয়ার ইচ্ছা আছে ঘোরার জন্য, বিশেষ করে কাশ্মীর। তারপর খাবার, পাকিস্তানের খাবারও ব্লগ দেখে খেতে ইচ্ছে করে। আমরা ভালো চোখে দেখতেছি, কারণ হচ্ছে যে একটা দেশের সাথে আরেকটা দেশের সম্পর্কটা আসলে ভালো হওয়া উচিত। যদিও আমাদের 1971 সালে একটা মুক্তিযুদ্ধ হয়েছিল, তখন থেকে আমাদেরকে একটা নেগেটিভ দিয়ে আসতেছে। আসলে পাকিস্তান আমাদের সাথে আমাদেরকে করছে, নির্যাতন করছে, করছে। আসলে পাকিস্তানের সাথে আমরা যদি প্রতিটা দেশের সাথে ভালো সম্পর্ক রাখতে পারি, তাহলে আমাদের এই বাণিজ্যটা আরও ভালো হবে, অন্য দেশের সাথে সম্পর্কটাও ভালো থাকবে, আর আমাদের দেশে উন্নতি আরও বাড়বে। I think it's a milestone. As a Bangladesh and you as a Pakistani, it's a good for our relationship. And the Pakistani foreign minister visited our country after 12 years. So we can say that the relationship will become good day by day. And if we make our relationship better day by day, then it will be good for both of the country. It will be good for political or business and other purposes. So I think it's a big milestone for both of the countries that your Pakistani foreign minister visited Bangladesh after a long time. I think Pakistani food is one of the richest food in the world, and Pakistani biryani, I see a lot of videos about that, so I wanted to test that food. And I think Pakistani geography and the cultural variety is one of the best in the world. So if I can visit one day, I will obviously test this. পাকিস্তানের সরকার প্রধানের যেই অবিচ্ছেদ্য অংশ বা বড় বড় ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ বাংলাদেশে আসছেন, এবং প্রধান উপদেষ্টা সহ দেশের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গের সাথে যে মিটিং অথবা যে ধরনের আলোচনা সমাবেশ হচ্ছে, এটা আমাদের সেই 71-এ যে সম্পর্কের ঘাটতি হয়েছিল, আমি বলবো যে অবশ্যই এটা একটা নতুন সূচনা, নতুন দ্বার উন্মোচন করবে আমাদের সম্পর্কের, বা পুরাতন ভাঙা যেই একটা দাগ ছিল, একটা কলঙ্ক ছিল, সেই কলঙ্কটা মুছে দেওয়ার জন্য। আপনি জানেন যে গত 15-16 বছর শেখ হাসিনা যে স্ট্রিম রোলার এই দেশের মানুষের উপর চালিয়েছিল, সে সময় তারা একদম সম্পূর্ণরূপে বাংলাদেশকে ভারতপন্থী করে একটা ফ্যাসিজম স্টেট বা একটা তুর্কীয় কায়দায় এই দেশটাকে শাসন করেছিল।
তো তারা কোনো কিছু হলেই আপনি জানেন যে বলতো পাকিস্তানি, বলতো জঙ্গিবাদী, এই সমস্ত নানান ধরনের তকমা কিংবা অপবাদ দিয়ে তারা আমাদের যেই উত্তরসূরি বা পূর্বসূরি পাকিস্তান থেকে আমাদেরকে নানানভাবে দূর করে দিয়েছিল। আমরা চাই পাকিস্তানের সাথে নতুন যেই সেতুবন্ধন তৈরি হয়েছে, সেই বন্ধন আমাদের দুদেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাকিস্তান বাংলাদেশ রাষ্ট্র আলাদা, সেই জায়গা থেকে পাকিস্তানের সাথে আমাদের যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে প্রতিযোগিতার জায়গাটা আমাদেরকে ঠিক রাখতে হবে। বন্ধন যেটা ভ্রাতৃত্বের বন্ধন, মুসলিম ব্রাদারহুড, সেটা থাকবে, কিন্তু আমাদের প্রতিযোগিতার জায়গাটা থাকবে আমরা শিক্ষা ক্ষেত্রে কতটুকু উন্নতি করতে পারলাম, পাকিস্তান সে তুলনায় কতটা এগিয়ে গেল, আমরা সংস্কৃতিতে কতটা উন্নতি করতে পারলাম, পাকিস্তান সেক্ষেত্রে কতটা এগিয়ে গেল, আমরা অর্থনীতিতে বিশ্বকে কতটা চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের প্রতিষ্ঠিত করতে পারলাম, সেক্ষেত্রে তাদের উন্নতির জায়গাটা কোথায়। এই বিষয়গুলো জায়গায় আমাদের অবশ্যই প্রতিযোগিতা থাকতে হবে। প্রতিযোগিতা যদি না থাকে, আবার যদি একটা নতুন সিচুয়েশন তৈরি হয়, আমরা সেই পর্যন্ত সময়ে যদি নিজেদেরকে একটা লেভেলে উন্নতি করতে না পারি, তো আবার আমাদেরকে পস্তাতে হবে। কারণ আপনি দেখবেন যে ফিলিস্তিনের যে গাজার ইস্যুটা, আমরা এই বৈষম্যের আন্দোলনের মাধ্যমে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেটা যদি বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা যদি আমাদের নিজেদেরকে রাষ্ট্রীয়ভাবে, ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিক সকল দিক থেকে উন্নতি করতে না পারি, অবশ্যই আমার সন্দেহ হয়, আমার আশঙ্কা জাগে, ভয় হয়, কিছুদিন পরে হয়তো আমাদের আবার গাজা হয়ে যেতে হবে। আমার প্রথমে যে পয়েন্টটা মনে হয় সেটা হলো প্রথম সামরিক দিক থেকে আসলে পাকিস্তান থেকে আমাদের অনেক সাহায্য সহযোগিতার আসলে দিক আছে, এবং সাথে হচ্ছে আপনার অর্থনৈতিক দিকে আমি যদি মনে করি যে পাকিস্তান আমাদের পাশে থাকে, পাকিস্তান মেনলি স্ট্র্যাটেজিক জায়গা থেকে আমাদের বিভিন্ন ইম্পোর্ট এক্সপোর্টের সাথে যদি পাকিস্তানকে আমরা অ্যাড করতে পারি, সাথে পাকিস্তানের সাথে আমরা রুট ইউজ করে যদি কোনোভাবে আমাদের বৈশ্বিক বাণিজ্যে একটা অংশগ্রহণ করতে পারি, সেক্ষেত্রে পাকিস্তান এবং বাংলাদেশ দুই দিকে লাভবান হবে। দেন আরেকটা যেটা জিনিস জিওগ্রাফিক্যাল যে আপনার পলিটিক্যাল ইস্যুগুলো যে আছে, এই জিনিসগুলো আমার মনে করি পাকিস্তানের সাথে আমাদের যদি স্ট্রং বন্ড এবং হচ্ছে ভালো সমঝোতা হয়, সেক্ষেত্রে আমরা এই যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে পারবো ইনশাল্লাহ।